চোখের আড়াল হলে লাগে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আবার নতুন একটি ট্রেনিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কিছুক্ষণ আগে আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পেলেন, আজকে মূলত আপনাদেরকে ওই ভিডিওটা এডিট করা শেখাবো। গাইস, কিছুদিন ধরে দেখতেছি এই ধরনের ভিডিওগুলো বর্তমানে টিকটকের ফর ইউতে চলতেছে। যারা এই ধরনের ভিডিওগুলো মেক করে তাদের ভিডিওটাই ভাইরাল। গাইস, এই ধরনের ভিডিও মেক করা কিন্তু একদম ইজি। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, কোনো প্রকার স্কিপ না করে, তাহলে আপনারা এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। গাইস, আপনারা ইদানিং কয়েকজনেই আমাকে এই বিতনক দিতেছেন যে ভাই ভিডিও কোন নতুন ভিডিও দেন না কেন। আসলে জিনিসটা হচ্ছে যে মানে ভিডিওর কন্টেন্ট যেটা, যে কি নিয়ে ভিডিও বানাবো, কন্টেন্টগুলো খুঁজে পাইতেছি না কিংবা কমেন্ট আসতেছে না, যার কারণে মূলত ভিডিও দিতেছি না। এবং হচ্ছে যে আমার সামনে এক্সাম, যার কারণে একটু ব্যস্ততা আর কি। তো ইনশাল্লাহ সমস্যা নেই, ট্রেনিং কোনো এডিট আসলে আপনাদেরকে টিউটোরিয়াল দেব। আর আপনাদের যাদের এমনিতেই টিউটোরিয়াল লাগবে যে এই ভাইয়ের মতো কীভাবে এডিট করবো, এই এডিটগুলো কীভাবে করবো, আপনারা অবশ্যই এর জন্য কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য। তো গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গাইস, আমরা চলে আসলাম সরাসরি মোবাইলের স্ক্রিনে। তো এই ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে দুটো ভিডিও। একটা হচ্ছে 3 সেকেন্ডের একটা ভিডিও, দেন আরেকটা হচ্ছে যে ভিডিওটা মেক করবো ওই ভিডিওটার সাউন্ড। তো দুইটা ভিডিও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দুইটা ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন ড্রাইভ থেকে। তো গাইস, এখন আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপসে। তো আপনাদের যাদের কাছে ক্যাপকাট অ্যাপস নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপসে একটা ক্লিক করব, এরপরে এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের 3 সেকেন্ডের যে একটা ভিডিও আছে ওইটা সিলেক্ট করে নিব। এখান থেকে ওইটা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আপনাদের যে ফটোগুলো আপনারা নিতে চান, তো ওই ফটোগুলো এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি আমার ফটোগুলো নিয়ে নিতেছি। আপনারা এখান থেকে মোট 10টা ফটো নিয়ে নেবেন। এখান থেকে মোট 10টা ফটো নিয়ে নেবেন। তো আমি আমারগুলো নিয়ে নিতেছি। তো গাইস, আপনাদের ফটোগুলো নেওয়া এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, নিচে অ্যাড বাটনে একটা ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, একদম শেষে চলে যাবেন, লেয়ারটা টেনে দিবেন, দেওয়ার পর একদম শেষে আসবেন। এখান থেকে আপনারা এডিটিংয়ে একটা ক্লিক দিবেন, দেন এখান থেকে ডিলিটে ক্লিক দিবেন। তাহলে কি হবে, ক্যাপকাটের লোগোটি রিমুভ হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের যে ফটো আছে প্রতিটা ফটোতে ক্লিক করবেন এভাবে। তো এখান থেকে যে লক্ষ্য করেন আপনারা, এখান থেকে যে 3 সেকেন্ডের একটা আছে, তো এটা আপনারা 2 করে দিবেন আর কি। এই যে দেখেন, প্রতিটা পিকে আপনারা এখান থেকে 2 করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে আমি 2 করে দিলাম 2 সেকেন্ড। তো এইভাবে আপনারা প্রতিটা পিক 2 সেকেন্ড 2 সেকেন্ড করে দিবেন। একেবারে আপনার যতগুলো পিক আছে শুধুমাত্র ভিডিওটা ছাড়া, 3 সেকেন্ডের যে ভিডিওটা আছে ওইটা ছাড়া বাকিগুলো সবগুলো 2 সেকেন্ড 2 সেকেন্ড করে দিবেন। তো গাইস, আমাদের অলরেডি সবগুলাতে 2 সেকেন্ড করে দেওয়া শেষ। তো এখন আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো সাদা একটা যে কার্ডের যে চিহ্নটা আছে যে কোনো একটাতে ক্লিক দিবেন, এরকম সাদা ইয়াতে। দেন এখান থেকে আপনাদের সামনে এরকম আসবে আর কি। তো নেটে প্রবলেম হইতেছে আমার এখানে, যার কারণে একটু লোডিং নিতেছে। তো আপনারা এখানে ওয়েট করবেন। তো এই যে দেখেন চলে আসলো আমাদের এখানে। তো এখান থেকে আমরা কি করবো, এই যে চলে যাব ক্যামেরাতে। ক্যামেরাতে যাওয়ার পরে যে ফুল ইন যেটা আছে একদম প্রথমে ফুল ইন, আপনারা লেখাটা লক্ষ্য করেন। তো ফুল ইন আমরা একটা ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা এই যে নিচে অ্যাপ্লাই টু অল যেটা আছে, অ্যাপ্লাই টু অল একটা ক্লিক করব। তাহলে আমাদের
সবগুলা ফটোতে এই এটা অ্যাড হয়ে যাবে আর কি। তো দেন এখান থেকে আমরা কী করব, টিক মার্কে একটা ক্লিক করব। এবার হচ্ছে আমাদের অ্যানিমেশনের কাজ। আমরা আমাদের প্রথম ফটোতে একটা ক্লিক দিব, দেন এখান থেকে আমরা আমাদের প্রথম ফটোটা একটা ক্লিক করব, দেন এখান থেকে অ্যানিমেশন একটা ক্লিক করব। তো অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আপনার একটু লোডিং হতে থাকবে, তো আপনারা ওয়েট করবেন এখানে। এরপরে এখান থেকে আপনারা চলে যাবেন কি কম্বোতে। তো এখানে কম্বোতে চলে আসার পর আপনারা এখান থেকে পেন্ডুলাম 1 যেটা আছে ওইটা দিবেন। এরপর দ্বিতীয় ফটোতে চলে যাবেন, এরপর এখান থেকে আপনারা পেন্ডুলাম 2 দিবেন। এরপর 3 নম্বরে চলে যাবেন, এখান থেকে আবার পেন্ডুলাম 1 দিবেন। এরপর চতুর্থ ফটোতে চলে যাবেন, এখান থেকে পেন্ডুলাম 2। এরপরে পঞ্চমটাতে পেন্ডুলাম 1, ষষ্ঠটাতে আপনারা দিয়ে দিবেন এখান থেকে পেন্ডুলাম 2। এভাবে করে আর কি একটাতে পেন্ডুলাম 1 দিবেন, অন্যটাতে পেন্ডুলাম 2 দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফটোগুলাতে অ্যাড করে দিতেছি অ্যানিমেশনটা। আপনারা প্রত্যেকটা ফটোতে এগুলো অ্যাড করে দিবেন। তো গাইস আমাদের মোটামুটি এখন এডিট কমপ্লিট। এখন আমরা আমাদের ভিডিওতে সং এড করব। সং এড করার জন্য আমরা প্রথমত আমাদের যে প্রথম 3 সেকেন্ডের ভিডিও আছে ওইটাতে একটা ক্লিক করব। দেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করব, এরপর এখান থেকে ভলিউমে চলে যাব। ভলিউম থেকে এখানে ভলিউমটা 0 করে দিব। এরপর টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড অডিওতে একটা ক্লিক করব, এরপর এক্সট্রাটে। তো এখান থেকে আপনারা কি করবেন, আর যে সাউন্ডটা আছে আপনারা ওই সাউন্ডটা দিয়ে দিবেন। এখান থেকে ভিডিওর যে সাউন্ডটা ওইটা দিয়ে দিবেন। এরপর ইনপুট সাউন্ড অনলি এটা দিয়ে দিলে কি হবে, আপনাদের ভিডিওটাতে এই সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তো গ্যাস আমাদের অলরেডি সাউন্ডটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যদি আপনাদের বাড়তি অংশ থাকে তাহলে এটা কাটিং করে নেবেন, আর যদি না থাকে তাহলে তো দরকার নেই। গাইস এখানে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা প্রতিটা ফটোতে কি করবেন, এটা জুম করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিই। আপনারা এই যে প্রথম ফটোতে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এটা হাতের আঙুল দিয়ে টেনে জুম করে দিবেন। এরপর আবার দ্বিতীয় ফটোতে চলে যাবেন, এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করবেন। এরপর এখান থেকে হাত দিয়ে টেনে এটা জুম করে দিবেন 2 আঙুল দিয়ে। সেম আবার 3 নম্বরে যাবেন, এরপর এটা আবার টেনে জুম করে দিবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা পিক জুম করে নেবেন, তাহলে ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে। তো গাইস আমাদের ভিডিওটা এডিট কমপ্লিট। এখন আমরা দেখব যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তোর লাইগা কত মায়া আল্লাহ শুধু জানে, চোখের আড়াল হলে লাগে। তো গাইস এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য উপরের তীর আইকনে একটা ক্লিক করব, তাহলে কি হবে, ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো অবশ্যই সে বিষয়ে কমেন্ট করবেন। গাইস দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।